আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, আপনি নবী কখন থেকে? তো বলছে, আনান নবিয়্যু ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি ওই সময় থেকে নবী ঘোষিত যখন আদম আলাইহিস সালামের জন্য মাটিও নির্বাচন করা হয় না। সুবহানাল্লাহ। আনা তো দূরের কথা, বানানো তো দূরের কথা, নির্বাচিতই হয় না, মাটি চয়েস করা হয় না। আমি তখন থেকেও নির্বাচিত। যদি আরেকটু আগে চলে যাই তাহলে আরো আগে, সৃষ্টিরও 1000 বৎসর আগে, সমগ্র সৃষ্টি 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 2টা সূরা পড়ছিলেন, তেলাওয়াত করছিলেন, একটা তাহা, একটা ইয়াসিন। আর এই দুটাই আমাদের নবীজির নাম। তাহাও আমাদের নবীজির নাম, ইয়াসিনও আমাদের নবীজির নাম। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে যে ডাক দিছেন, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছেন, আল কোরআনিল হাকিম। তারপরে আরবি গ্রামার বলে আমাদের নবীজি মনে হয় সামনেই বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন কি করে বললেন? আরবি গ্রামারে তো বলা হয় ইন্নাকা বলা চলবে না, ইন্নাহু বলা চলতো, কিন্তু সামনে বসা ইন্নাকা বলবে না, তো বলবে না কেন? ওই সময়ও সামনে ছিলেন, কিন্তু তিতাসের মানুষ কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ছিলেন। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে। কোন রূপে ছিলেন ওটা আল্লাহই জানে, কিন্তু ছিলেন সামনে। ওই নবীর উম্মত আপনাকে বানাইছে। বোঝা গেল ভালোবাসার পুরা পাতিলটা উঠায় আপনার আমার উপরে ঢেলে দিয়েছে। কেননা আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য রাখবেন? আমাদের পরে তো, আমাদের রসুল নবীর পরে তো কোনো নবী নাই। মানেন? বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? নামান নামান, মনের থিকা তো? হ্যাঁ না ঠোঁটের থিকা? পাক্কা? কেউ যদি বলে আসে কি করবেন? কি খালি নাউজুবিল্লাহ পড়বেন? কি করবেন? না না, কি করবেন? বলবেন দাঁড়া জুতা নিয়ে আইতেছি, দাঁড়া জুতা নিয়ে আসতেছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত আমাদের উপরে। বিদায় আমাদের দুনিয়ায় যত পরিচয় থাকুক না কেন, আমাদের আসল পরিচয় কিন্তু দুটা। আমাদের যত পরিচয় দুনিয়ায় থাকুক না কেন, ভালো মতে মনোযোগ দিয়া আমি একটু পিছের থেকে নিয়ে যাইতেছি একটা জিনিস বুঝানোর জন্য। আজকে আমাদের ভিতরে বুঝ নাই, বা 7 আপের সোডার মতো আর কি, আমরা হুজুকেই চলতেছি, বুঝতে চাইতেছি না। বুঝ কম আমাদের ভিতরে, শুধু হুজুক আমাদের ভিতরে বেশি। এই জন্য ভালো মতে বুঝেন, আমাদের পরিচয় দুনিয়ার যতগুলাই থাকুক, যত পরিচয় থাকুক, দলীয় পরিচয় থাকুক, বংশের পরিচয় থাকুক, পেশাগত পরিচয় থাকুক, শিক্ষাগত পরিচয় থাকুক, হাজারো পরিচয় থাকুক, কিন্তু যে আল্লাহ রহমতের পুরা পাতিল আমার উপরে ঢেলা দিছেন, ভান্ডারটা আমার উপরে ঢেলা দিছেন, ওই আল্লাহর কাছে আমাদের পরিচয় শুধু দুটা। কয়টা? কয়টা? দুটা পরিচয় আল্লাহর কাছে। আমি দেখাবো। এই জন্যই তো কবরে গেলে জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার দিন কি, তোমার আসল পরিচয় কি? ওইখানে ওলামা একমত হবে, জবাব হবে ইসলাম। ইসলামই আমাদের একমাত্র পরিচয়।
ইসলামই আমাদের একমাত্র পরিচয় আমাদের ইসলাম। দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি তো একটাই লেখছেন, আমি বানায় দুটা বললাম। উনি একটাই লেখছেন, আমাদের একটাই পরিচয়। এই জন্য উনি বুখারী শরীফে লেখছেন, মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা আত্মীয় স্বজনের ফিরা যাওয়ার জুতার আওয়াজ কবরে বসা পাইতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে বসায়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে উম্মতে মুহাম্মদী বানায়া সমস্ত রহমতের মায়া মমতার ভান্ডার যে আল্লাহ পুরোটা ঢেলা দিছিলেন। আমি দুই একটা প্রমাণ দিলে আপনাদের বুঝে আসবে যে পুরা ভান্ডারটা যদি আল্লাহ না দিতেন, তাইলে এক রাত্রে আপনি 83 বৎসরের ইবাদত কি করে পাইতেন? এক রাত্র পরিশ্রম কয় রাত্র, ইবাদত কয় রাত্রের, বিনিময় কয় রাত্রে? 83 বৎসর। 83 বৎসর প্লাস 4 মাস পরিশ্রম শুধু এক রাত্রে। তাইলে আপনাকে মায়া মমতার সর্বোচ্চ স্তর যদি না হতো, তাহলে এক রাত্রে 83 বৎসরের ইবাদত দেয় কি করে? সামান্য সময় চিন্তা করলে 60-70 বৎসরের ইবাদত দেয় কি করে? একটু ভাবেন। আসতেছে আগামী মাসে জিল হজের 10 তারিখ, 10 রাত্র, ওয়ালায়ালিন আশ। হাদিসে আছে জিল হজের 10 রাত্র যে জাগবে, 10 রাত্র 10টা লাইলাতুল কদরের সমান পাবে। সুবহানাল্লাহ। 8300 বৎসর। আপনি বাঁচবেন কয়দিন? এটা কি ভালোবাসার শেষ স্তর না? ভালোবাসার শেষ স্তর আপনাকে দেয়া দিল। বিদায় ভালো মতে আমাদের পরিচয় ছিল দুইটা, কিন্তু আফসোস, কোন প্রশাসনের লোক যদি বাড়ির থেকে বাহির হলো আর না প্রশাসনিক পোশাক পরলো, না সঙ্গে পরিচয় পত্র নিল, রাস্তায় যদি তার সাথে কোনো অঘটন ঘটা যায়, কোনো অঘটন যদি তার সাথে রাস্তায় ঘটা গেল, বলে তার সংস্থা তাকে সর্বপ্রথম কি প্রশ্ন করবে? ভালো মতে কি প্রশ্ন করবে? দায় দায়িত্ব কি সংস্থা নিবে? সংস্থা বলবে পোশাক না ছিল, আইডি কোথায় ছিল? সে যদি বলে আইডি বাড়িতে, তাইলে পোশাক কই ছিল? ওইটাও বাড়িতে। বলছে তুমি তো সিভিল ছিলা, জনগণ তো জানতো তুমি সাধারণ পাবলিক, কেন আইডিও নাই আর তোমার কাছে পোশাকও নাই। বিদায় মার খাওয়াটা তোমার জন্য ভাগ্যেই ছিল, স্বাভাবিকই ছিল। তোমার সাথে দুর্ব্যবহারটা কোনো অস্বাভাবিক ছিল না, কেন আইডিও ছিল না, পোশাকও ছিল। আজকে সারা দুনিয়ায় মুসলমানের যে দুরবস্থা, আমরা যে চিৎকার দিতেছি, সারা দুনিয়ায় মুসলমানের দুরবস্থা, আমরা পরিচয়ও হারায় ফেলছি, আমরা আমাদের পোশাকও হারায় ফেলছি। ভালো মতে বোঝেন কিন্তু, যার কারণে সারা দুনিয়ায় মুসলমানের এই দুরবস্থা। আর 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, তারপরেও আপনি তাকায় দেখেন মুসলমানের কি দুরবস্থা। হবে না তো হবে না কেন? কেন হবে না আপনার দুরবস্থা? পরিচয় কোথায়?
পরিচয় পত্র কোথায়? আপনি যে মুসলমান, বলেন যুবকরা বলুক, আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? যদি ইসলাম আমাদের কাছে প্রিয় পরিচয় থাকতো, তাহলে আমার সমাজের যুবকরা এইভাবে চুল কেন কাটতো? ইসলাম কি চুল কাটার কোনো বিধান দেয় নাই? তাহলে আমার সমাজের যুবকরা 14 তারিখ কেন উদযাপন করত? ওদের জন্য কি 14 তারিখ রাখা নাই? জান্নাতে কি 14 তারিখ নাই? মনে হয় আপনারা জানেন না জান্নাতে 14 তারিখ আছে না নাই? জান্নাতে তো 14 তারিখ পার ডে হবে, ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? কতবার? দুনিয়ায় বৎসরে হয় কয়বার? জান্নাতে 14 তারিখ হবে প্রতিদিন 100 বার। আমি যুক্তি দিতেছি, কেননা দুনিয়াতে যৌবন হইল একটা, কয়টা? প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য ডেলি 100 বার কাজে লাগাবে। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার 24 ঘন্টায় কাজে লাগাবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। ভিডিও কল হবে, ভিডিও। হাসি দেখলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, পাগল হবে না কেন? আল্লাহ রসুল তো এটাই বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি আজকে একটা দাঁত খুলে হাসি দেয় তো সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। আর যখন ভিডিও কলে 32 দাঁত দেখায় হাসি দিবে তো কেমন আলো হবে? একটু ভাবুক না যুবকরা, কেমন আলো হবে? দেখি না রাত্রে বালিশ কামড়ায় কিনা, বাড়িতে যায় যে মাথা তো নষ্ট করে দিল, কবে যাবো জান্নাতে? ডেলি তো 100 বার তাকে কলিং হবে, 100 পুরুষের যৌবন শক্তি। যদি ইসলামের পরিচয়ই থাকতো, পরিচয় পত্রই থাকতো, তাহলে যুবক কেন 14 তারিখ উদযাপন করত? চুল কেন এই ডিজাইনে কাটতো? 31st নাইট কেন উদযাপন করত? বিজাতির রঙে কেন রঙিন হইতো? বুঝান, আপনার উপরে তো দয়া করলো, তাইলে আপনি মারি খাবেন না কে খাবে? পরিচয় পত্র তো নাই। আফসোস, রাত্র লম্বা হয়ে যেতেছে, আমিও লম্বা করতে চাইতেছি না। আমাদের পরিচয় পত্র তো নাই। যদিও দয়ার মাধ্যমে আমাদেরকে পরিচয় পত্র দিছিলেন, আমাদের একমাত্র পরিচয় ছিল ইসলাম, 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 ইসলাম। আজকে আমরা ইসলাম ছেড়ে দিচ্ছি। হাদিসও বলতেছে, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নামটা থেকে যাবে। যেরকম ঢাকা শহরের কিছু জায়গার নাম পাওয়া যায়, শুধু নাম আছে, জিনিস নাই। মতিঝিলে যাবেন, ঝিল নাই। মতিঝিলে যাবেন, কি নাই? আসলে নাম হইল মতি ঝিল, ঝিল নাই। ঝিল চিনেন? তিতাসের মানুষ যদি ঝিল না চিনে তো আর কে চিনব? জলাশয়, ঠিক না? আছে নাকি মতিঝিলে জলাশয়? শুধু নামটা আছে। হায় হায়, দোলাই খালে খাল নাই, ধানমন্ডিতে বাজার নাই, অথচ দানের মন্ডি ছিল। আজকে আমাদের নাম আছে কিন্তু পরিচয় পত্র নাই। নাইলে আপনাদের যুগ বিয়োগে মিলতে পারে, আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আমার যুগ বিয়োগে এই জন্য মিলে না, আমি অহংকার করে বলতেছি না, আমার চেয়ে বেশি দুনিয়া বাংলাদেশে কেউ দেখে না। আমি 103টা দেশ দেখা দিচ্ছি, 60টা মহাদেশ দেখা দিচ্ছি। বিদায় আমার যুগ বিয়োগ মিলে না যে কেন মুসলমান দেশ মাটির সাথে মিশবে, কেন 250 কোটি মুসলমানের এই দুরবস্থা হবে, কেন 60টা মুসলিম দেশের এই দুরবস্থা হবে।
যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের জেবে, পকেটে, কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নেই। না আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড, না ইউরোপ, দুনিয়ার কারো কাছে নেই। তারপরে এই অবস্থা হবে কেন? 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, বড় টাকা, সবকিছুই তো মুসলমানের কাছে বেশি। একটা জিনিস দেখানো যাবে না যেটা মুসলমানের কাছে কম আছে, সবচেয়ে বেশি মুসলমানের কাছে। এই দুরবস্থা হবে কেন? ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, গাজায় 30 লক্ষ, 60 লক্ষ মুসলমান। 1 বছর 7 মাস হইতে মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ যেন তাকায় দেখেন না। বুঝলাম দুনিয়ার মানুষ দেখে না, মেনে নিলাম। আল্লাহর কাছে তো সৈনিকের অভাব নাই। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ছোট ছোট পোকাগুলো আমাদেরকে বিরক্ত করে দিতেছে। এই পোকাগুলোও তো আল্লাহর কাছে আছে, সৈনিকের অন্তর্ভুক্ত। মশাও তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। নাইলে নমরুদকে কি করে মশা দিয়া নমরুদকে ধ্বংস করলেন? মশাও তো আল্লাহর সৈনিক, ফেরেশতাও তো আল্লাহর সৈনিক, আবাবিলও তো আল্লাহর সৈনিক। ঘোষণাই তো দিতেছেন, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যত সৃষ্টি সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। সমুদ্রের পানিও তো আল্লাহর সৈনিক, চলমান বাতাসও তো আল্লাহর সৈনিক। দুনিয়ার মানুষ নাইলে ফিলিস্তিনের থেকে মুখ ফিরায় নিছে, ভাবলাম মুসলমান ফিরায় নিছে। আল্লাহ কোন সৈনিককে বলে দিতেন? মানুষ ফিরায় নিছে, তাতে কি আশায় আর যায়? যাও তোমরা ফিলিস্তিন বাঁচাও। কিন্তু 1 বছর 7 মাস তো হয়ে গেল। আমারটা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তাকায় দেখে না কেন? অথচ দয়া করে তো মুসলমানের ঘরে পাঠায় ভাগ্য খুলে দিলেন, ভালোবাসার বিকাশ ঘটায় দিলেন। কিন্তু এখন তাকান না তো, তাকান না কেন? তাকাবে তো, তাকাবে কি করে বলেন? আপনার কাছে আমার কাছে তো আইডি নেই, শুধু নাম আছে। আপনি বলবেন এখানে তো সবই টুপি পড়া, জুব্বা পড়া, আপনি বলতে পারেন, কিন্তু পার্সেন্টেজ কত? ওটা তো আজান দিলে বোঝা যায়। আজান দিলে বোঝা যায় পার্সেন্টেজ কতটুকু। 90% জন তো নামাজ পড়ে না। পড়ে? 90% জন তো আল্লাহর ডাকে সাড়া দেয় না। অথচ সারাদিন বুক করে কাঠটা, কাঠটা বুক করি। সবকিছু বাদই দিলাম। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তিতাসের মানুষ, বাংলাদেশের মানুষ, দুনিয়ার কোন মানুষের পরনে লেংটিও থাকতো না। লেংটি চিনেন? চিনেন লেংটি? লেংটি পড়ারও সুযোগ হইতো না। অক্সিজেন কিনতে কিনতে ফতুর হয়ে যেত, কেননা ডেলি বিল দিতে হতো 16,500 টাকা। ডেলি বিল, ডেলি 30 টাকা যদি লিটার হতো, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। এই দেহটা ডেলি 550 লিটার অক্সিজেন। বিজ্ঞানকে জিজ্ঞাসা করে, যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা হয়, পার ডে দিতে হতো। সার্ভিস কে দিছে যে বিনা পয়সায়? অথচ আল্লাহ ডাকে আসে না, আল্লাহ ডাকে আসে না। আল্লাহ আল্লাহ,
ভালোবাসায় আমাদের এমনই পড়ছেন যে বিনা পয়সায় সার্ভিস দেওয়া যাইতেছেন, ডাকে তারপরও আসে। অথচ হাদিস তো বলে আপনি যে মুসলমান এটার পরিচয় কি? বাইনাল ইসলাম ওয়াল কুফরি তারকুস সালাহ। উলামা তরজমা করে দেখে এই হাদিসে, তরজমা উলামা করে দেখে এই হাদিসে, আমি করলাম না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ ছাড়া। আব্দুল কাদের জিলানী তো শুধু শুধু লেখেন নাই, ওলামারা মানতে চায় না ওনার লেখা। উনি লেখছেন শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, কোনো বেনমাজির উপরে না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। যদিও আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট মানি, কিন্তু আমিও তো চোখ খুলে তোমার প্রশংসা করি। কিন্তু এই মানুষগুলাকে তুমি 24 ঘন্টা সেবা দিতেছ, শ্রেষ্ঠত্বের মুকুট দিলাম। এই মুসলমানগুলাকে তুমি ভালোবাসা ইসলামের মালা গড়ায় মাতৃকুলে পড়ায়া দিলা, ভালোবাসার ভান্ডার এদের উপরে ঢাইলা দিয়া উম্মতে মুহাম্মদী বানাইলাম। আর কোন উম্মতের ডাকার দায়িত্ব তুমি নেও না, এদেরকে ডাকার দায়িত্ব নিলাম। আর তুমি ডেলি 5 বেলা ডাকো, তাও লাউড স্পিকার দিয়া। আজান তো লাউড স্পিকারে হয়, মুয়াজ্জিন তো লাউড স্পিকারে ডাকে, ডাক তো আল্লাহর, আওয়াজ তো মুয়াজ্জিনের, কিন্তু 90 ভাগ আসে না। তাহলে আপনি মারি খাবেন না তো কে খাবে? ভাবছেন চিৎকার দিয়া জিতা যাবেন? ইম্পসিবল। চিৎকার দিয়ে যদি মুসলমান জিতত, তো আপনার চেয়ে আমার চেয়ে বড় চিৎকারওয়ালারা কবরে চলে গেছে। নাম বলবো নাম? হ্যাঁ, আল্লামা আমিনী রহমতুল্লাহ আলাইহির মতো হুঙ্কার দেনেওয়ালা কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর পয়দা হবে না। জানি না ওলামা মানে কি মানে না। আপনি আর কি হুঙ্কার দেন, আমি আর কি হুঙ্কার দেই? আল্লামা আমিনের চেয়ে বড় হুঙ্কার। এরকম একটা দেখাইলাম, 100 দেখানো যায়, সারা দুনিয়ায় দেখানো যায়। আসল কথা হলো আমরা পরিচয় হারায় ফেলছি, যার কারণে আমাদের দুরবস্থা। ডাকলেও আসে না। পরিচয় একটাই ছিল আমাদের, যে ডাক দিল আর দৌড়ে ছুটলাম। অথচ আল্লাহ ডাকে, 99 পদের মালিক ডাকে, ইউহি ওয়া ইউমীত ডাকে, যার হাতে হায়াত, যার হাতে মরণ। শুধু উনি ডাকে না, 99 পদের মালিক ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা ওনারটা ভোগ করে, যুবক করে, বৃদ্ধ করে, নারী করে, পুরুষ করে,
ছোট করে বড় করে 24 ঘন্টা ওনারটা বুক করে ডাকে, তারপর আসে। দুরবস্থা হবে না? হবে না কেন? দ্বিতীয় বন্ধুর উম্মত বানায় ভাগ্য খুলে দিল। হায় হায়, বন্ধুর ইউনিফর্ম হারায় ফেল। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, শুধু এতটুকু রয়ে গেছে, নাম শুনলে শুধু চুমা দেই, বাস। আমি বিরোধিতা করতেছি না। যেই রসুলের উম্মত বানায় আপনাকে পুরা ভালোবাসার উচ্চ স্তরে নিয়ে গেল, যার উপরে কোনো স্তর নাই, ওইখানে নিয়ে গেল আপনাকে। আমরা ওই নবীর আদর্শ হারায় গেছি। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। দেখলে বোঝা যায় না মুসলমান কিনা, জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম। মুসলমান সমাজে দেখে আমরা বুঝি, কিন্তু আমরা যখন বিদেশে যাই তো জিজ্ঞাসা করতে হয় ইউ আর মুসলিম, তুমি মুসলমান কিনা। জিজ্ঞাসা করতে হয়, রূপরেখা দিয়ে বোঝা যায় না সে মুসলমান কিনা। নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আপনি সুখে থাকেন তো থাকেন কি করে, কিন্তু ইতিহাসের পাতা উঠায়া দেখেন, একটা সময় তো ছিল একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কয়জনের জন্য? বিশ্বাস হয় না মনে হয় ইতিহাসের মানুষের। প্রমাণ দিব, সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে তোমার মাল নিয়ে নিব। বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, জানটাও নিব। বলছে তাও নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ করব, রাখবে? বলছে সেটা কি? বলে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে দেওয়া হলো তোমাকে 2 রাকাত নামাজ, তাড়াতাড়ি পড়ো। তো 2 রাকাত নামাজ পড়ে বয়ে বয়ে যখন ডাইন দিকে সালাম প্রথম ফিরাইছে, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে জলদি জলদি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, বড় আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আর তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? বলছে কোথায় ডাইকা আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাদাল লিস ইয়া মুগীস আগিসনি। তুমি যখন মুগীস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেল। চাপায়া পড়তে দেরি করব না, তা আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছে। তুমি দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে চলে আসা দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। ও তিতাসের বুদ্ধিমান মানুষগুলা, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাহলে আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? লিবিয়া কি করে মাটির সাথে মিশা গেল? সিরিয়া কি করে মাটির সাথে মিশা গেল? ফিলিস্তিন কি করে মাটির সাথে মিশতেছে? ইয়ং ওলামারা বলবে ওনার দিলে ব্যথা নাই। আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়ায় ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আছে। তোমরা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না। এই জন্যই তো আমি অন্যভাবে কাঁদতেছি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্য তো আমার যোগ্য মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। হায়াতু সাহাবা উঠান, দেখেন কিতাব খুলা,
আসছে কি আসে নাই? এক কাহিনী তো না, শত কাহিনী তো আছে। শাহজালাল রহমতুল্লাহের জন্য যদি আসতে পারে, নাইলে উনি জায়নামাজ সুম্মায় বিছাইল কি করে? পানির ধর্ম তো হইলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়া ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল, আর ফেরেশতা হাতে করে পার করায় দিছিল। আমি তো এটাই বলবো, ওনার জন্য যদি আসতে পারে গৌর গোবিন্দকে বাগানের জন্য, তাইলে আজকে ইহুদিদেরকে বাগানের জন্য কেন আসে না? অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে, 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে, মুসলমানের প্রথম কেবলা তো এখনো রাখা আছে। মেরাজের রাত্র তো 16 লক্ষ নবীদের সশরীরে সম্মিলন ওই ফিলিস্তিনি হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছিলেন সশরীরে ফিলিস্তিনি। তো কি বলেন? আরে হা না না, খুতবা দিছিলেন ওইখানে দাঁড়ায়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলো চোখে দেখি, তারপরেও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে, তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফেলায় দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারোর কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন, ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনোদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না, আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো, তুমি আর কি বাংলাদেশে বসে ওদের রঙে রঙিন হয়ে ভালোবাসা পাবে? যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে, ওদের দেশের গ্রিন কার্ড পাইছে, ওরা পর্যন্ত ওদের রঙে চলে, ওদের ডঙ্গে চলে, ওদের চেয়ে আপডেট হয়ে চলে। যখনই ওর আইডিটা দেখে, যখনই ওর পাসপোর্টটা স্ক্যান করে, তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না। চোখগুলা এরকম বড় বড় করে। আমার এই চোখে শত না হাজারও দেখা আছে। যাও যাও ইউরোপে যায় দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যায় দেখা আসো, নিউজিল্যান্ডে যায় দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল, এই বড়া মজবুত। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি, কোনোদিন ওদের রঙে রঙিন হয়ে তুমি ওদের দিলের ভিতরে জায়গা করতে পারবে না। চ্যালেঞ্জ তোমাকে, কোনোদিন না। এমনকি যদি চামচামি করো, তার কোনো পারবে না। আমার কাছে প্রমাণ আছে। বলো, সাদ্দাম হোসেনকে কে দাঁড়ায় দিছিল? কে বলেন না? হুজুর তো চেয়ার হয়েছে, কে দাঁড়ায় দিছিল? কে? মুসলমান মুসলমান মুসলমান। ওরই বডিগার্ড ওকে দাঁড়ায় দিছিল। কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরাবে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাস, বাজবে না বাসি। বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন, ইতিহাসের আলোকে আমাকে বলেন, বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে কে হারাইছিল? হ্যাঁ,
মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। ইতিহাস ওটা। এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ, যতই চামচামি করো, কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না, 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 না। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়। দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নেই। আমার আলোচনাই হলো আল্লাহর কাছে পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলিম, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। দুই পরিচয় যদি অর্জন করতে পারি, যতদিন পরিচয় পত্র ছিল আর ইউনিফর্ম ছিল, হায় হায় হায়, এখনো আছে। আমি চোখে দেখে বলতেছি, প্রযুক্তির যুগ ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাহাড় দেখায় দিয়েছিলেন সারিয়াকে, ওই পাহাড়ের গায়ে এখনো সাইনবোর্ড লাগানো আছে। ইরানের বন্দর আব্বাস মদিনার থেকে 3000 কিলোমিটার দূরে। 3000 কিলোমিটার মদিনার থেকে। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি। নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শুনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহর অঙ্গীকার আছে বন্ধুর সাথে। আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হইতে দিব না। বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুইভাবে, দুইভাবে করবে, দুইভাবে। হাদিসে আছে আল কাতলু ওয়াস সালাসিলু, অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে। আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হজরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে। অহেতুক হত্যা হবে। ফিলিস্তিনে অহেতুক হইতেছে, কোনো যুক্তি নাই, অযৌক্তিক। নিরীহ মানুষ মারা যেতেছে। হত্যা, 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 হত্যা। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2-4-10 বৎসরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগেও বাংলাদেশে ভূমিকম্প আসছে। মাত্রায় যদিও কম ছিল, হতে পারে ছোট, হইতে হইতেই একদিন হবে এরকম একটা, বাস পবিত্র করার জন্য মাটির নিচে নিয়ে দেব। বিদায় আসেন, তওবা করি। আমাদের পরিচয় এই দুটাই আল্লাহর কাছে, আর কোনো পরিচয় নেই। আজকে আমরা মায়ের খাইতেছি এই জন্য, শুধু কিছু লোক চিৎকার দিতেছি, আমরা পুরা জাতি স্রোতের মতো অন্যদিকে ভাসতেছে। নাইলে কেন হবে? আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে একটা কথা জানাইতেছি। হুজুরের বয়ান আমি অনেক দূর থেকে এসে শুনতেছিলাম। কালকে মনে হয় সম্মেলন আছে ঢাকাতে, ঠিক না? হ্যাঁ, সত্য তো না? সত্য না? হ্যাঁ, এই দেশে কত % মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম, মুসলমান বাদ দিলাম। বলেন, নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে?
চ্যালেঞ্জ। ইসলামের চেয়ে বেশি মর্যাদা কেউ দিছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? তাও। 1 মেয়ে? তাও। মেয়ে যদি না থাকে বোন আছে? আছে। একে যদি সুশিক্ষিত করে সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত। বলেন কোন ধর্ম দিছে? আর কোন ধর্ম দিছে? হ্যাঁ হ্যাঁ। যখন মহিলা মা হয়, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন লম্বা হইতেছে না তো, সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন আর মা কাইপা উঠা বলতো, শাফি আমার পায়ের তালুতে চুমা, তো তোমার পায়ের তালুতে চুমা দেয় কে? বলছে আমি তো দেখতেছি তুমি দিতেছ। তো বলতেছে না না মা, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। বলেন দুনিয়ার কোন ধর্ম এত বড় মর্যাদা মাকে দিতে পারছে? বলেন আমাকে তো বুঝাইতে হবে না, বরং আমি বুঝতেছি যারা নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চাইতেছে ওরা এই জন্য চাইতেছে হামকো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তোমাদেরকে আর ভালো থাকতে দিব কেন? আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো জানি ইউরোপের মেয়েদের মর্যাদা কতটুকু, আমি জানি, আমি তো চোখে দেখি, আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না। ওই সময় তো আমি ইংল্যান্ডে ছিলাম, 4 তারিখে রাত্রে আমি ক্যানাডায় যেতেছিলাম, ক্যানাডায় নামার পরে জানছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো চোখে দেখি ওইখানে মেয়েদের ইজ্জত কতটুকু। হ্যাঁ এতটুকু ইজ্জত বলা যেতে পারে যে ওরা টিস্যু, টিস্যু বোঝেন? টিস্যু বোঝেন? টিস্যু, হ্যাঁ এতটুকু, এতটুকু মর্যাদা। কিন্তু আমি সরকার প্রধানরে একটা কথা বলবো আর কি, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বড় শ্রদ্ধা করি ওনাকে, আমাদের গৌরব মডেল উনি। হ্যাঁ সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া এটাও ইসলামের শিক্ষা। উনি নোবেল বিজয়ী। কয়েকদিন আগে তো কেউ আচার খাইল আমাদের ছেলেদের পেশাবে, ঠিক না? মনে হয় বুঝেন নাই, কার পেশাবে? বাচ্চাদের, ছেলেদের পেশা, ছাত্রদের পেশাবে, ঠিক না? আমি ওনাকে করজোর অনুরোধ করব উনি যেন মেয়েদের পেশাবে আচার না খায়। উনি যেন, উনি পুরুষ, একটা পুরুষের পেশাবে আচার খাক, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু উনি পুরুষ হয়ে মহিলাদের পেশাবে আচার খায় কি করে? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, পারছি বুঝাইতে? আমি ওনার কাছে অনুরোধ করব, আমি ওনাকে সম্মান করি, ইজ্জত করি, আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। কয়েকদিন আগেই তো উনি দেখলো আমাদের ছেলেদের হাতে কেউ পেশাব আচার খাইলো, তো এরকম আচার যে বাউন্ডারির বাইরে চলে গেল। আমি ওনার কাছে অনুরোধ করব উনি যেন মহিলাদের পেশাবে আচার না খায়, একটা পুরুষের পেশাবে আচার খাক। তাইলে তো মনকে বুঝাইতে পারবো যে পুরুষ হইয়া পুরুষের পেশাবে আচার খাইল, উনি কেন মহিলাদের পেশাবে আচার খাইতে যেতেছে? যদি মিডিয়ার মাধ্যমে আমার কথা ওনার পর্যন্ত পৌঁছে, তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দয়া করছিলেন আমাদের উপর, কিন্তু কথা তো সত্য, সবার কপালে সব শোভা পায়। আজকে আমরা পরিচয় হারায়া দিছি, ইউনিফর্ম হারায়া দিছি, কসম খোদা। তা যদি না হইতো, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, তা যদি না হইতো
ইতিহাসে খুব কম দেখানো যাবে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আর এরকম স্টেজে খোলা ময়দানে এরকম ঘোষণা, এটা এখনই সম্ভব, অতীতের ইতিহাসে কখনো পাওয়া যায়। অতীতের ইতিহাসে তো এটাই পাওয়া যায়, মসজিদের নাম নিতে দেরি। হায় হায় হায়, পতঙ্গ উড়ে আসতে দেরি করে নাই, কেননা পতঙ্গরা জানে একটা ইট দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি বালু দিলেও জান্নাতে ঘর হবে, 1 কেজি সিমেন্ট দিলেও জান্নাতে ঘর হবে, একটা লোহার টুকরো যদি বলে ঢুকায় দিতে পারি তাইলেও জান্নাতে ঘর হবে। না ওলামা একমত না? হবে না? হবে না? তাহলে তো পতঙ্গ চতুর্দিক থেকে ছুটে আসতো। জান আপনি ইতিহাস খোঁজেন, তারপরে আমার সাথে যোগাযোগ করে, যেইখানে মসজিদের নাম উঠতো চতুর্দিক থেকে মুসলমান ভাঙ্গা পড়তো। আমি কি লাগাইতে পারি? আমার কোনটা গ্রহণ করা হবে? ইট না বালু না সিমেন্ট না রড, কোনটা গ্রহণ করা হবে? আজকে আমরা চোখে দেখতেছি আমাদের সমাজে নিজের ঘরের বাথরুমে খরচ করে 20 লাখ টাকা পাওয়া যাবে। আপনারা চিনেন কি চিনেন না আমি চিনি, তিতাসে পাওয়া যাবে এরকম বাড়ি, বাথরুমে লাগছে 10 লাখ টাকা বাথরুমে। নাই তিতাসে? হ্যাঁ নাই তিতাসে? নাই তিতাসের পরের থানা কি হোমনা নাই? বাঞ্ছারামপুর নাই? টয়লেটে 10 লাখ। ওইখানে যে কি চা খায় না নাস্তা খায় না ঘুমায়? 10 লাখ বাথরুমে, অথচ মসজিদের জন্য হাত পাতা হতেছে। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে মাল তোকে কে দিছিল বল, আপনি বলতে বাধ্য হবেন আপনি দিছেন। আপনি আজকে স্বীকার না করলে, তখন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আমার ঘরের জন্য বলা হয়েছিল তুই কয় টাকা দিছিলি বল। যেমন একটা হাদিস মনে উঠলো, সহি হাদিস, একজনকে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে আমি তোর কাছে খাইতে চাইছিলাম, আমাকে খাওয়াইস না কেন? কেন খাওয়াইলি না? আমি তো খাইতে চাইলাম তোমার কাছে দুনিয়াতে, ওই দিন যদি তুমি আমাকে খাওয়াইতে, ওই দেখ আমার বুকে মানুষ খাইতেছে 70 হাজার আইটেম, আমি তোকে আজকে খাইতে দিতাম। তো বলবে আল্লাহ আপনি কখন আমার কাছে খাইতে চাইলেন? কেন? তখন চিত্র তুলে ধরবে, দেখ ফকির তোর কাছে বলতেছে আল্লাহর ওয়াস্তে 1 লোকমা ভাত দেন, তুই যদি 1 লোকমা দিতি তো আমাকে খাওয়ানো হতো, আমি তোকে বুপে খাইতে দিতাম। দ্বিতীয় আছে, দ্বিতীয় আল্লাহ একজনকে ডাইকা বলবে তুই যদি আমাকে কাপড় পরাইতি আজকে আমি জান্নাতের পোশাক তোকে পরাইয়া দিতাম। সে বলবে আপনি কখন আবার আমার কাছে পোশাক পরতে চাইলেন? তো আল্লাহ চিত্র তুলে ধরবে, ওই যে দেখ তোর কাছে চাইতে ছিল আল্লাহর নামে একটা কাপড় দাও, তুই যদি দিতি তাহলে আমি তোকে জান্নাতের পোশাক পরাইতাম। কালকে যদি আল্লাহ বলে যে ঘরের জন্য তো চাওয়া হয়েছিল, তুমি কি দিছিলে? টাকা তো আমি দিছিলাম। বিদায় আসেন, তওবা করি, ফিরি, নাইলে দুনিয়ায় পরিচয় নিয়ে বেঁচে থাকবো তো বটে, আসল পরিচয় নিয়ে কবরে যেতে পারবো। সত্য এটাই, আর এটাই সত্য। আপন জনরা কয়েকদিন কানবে, তারপরে মনে রাখবে না। এটার প্রমাণ আমি এই মজলিসে পাকা দাঁড়িয়ে দিতে পারি। এই মজলিসে একজনও পাকা দাঁড়িয়ে না নাই যে ডেলি নিজের মা বাবার জন্য 2 রাকাত নফল পড়া সওয়াব বখশায়, একজনও এখানে। তাহলে বুঝে গেল আপনি কয়েকদিনই চোখের পানি জড়াই রাখেন না, আপনাকে আমাকে এরকম মনে কেউ রাখবে না, চলে যেতে হবে কবরে। এই জন্য আসেন, তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা সত্য? নামান আজকের থেকে পরিচয় কমসে কম অর্জন করেন। পরিচয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ। পড়বেন? কে কে পড়বেন দেখি? পাক্কা? আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে,
শুধু মানুষ বানান নাই। মানুষ বানাইলে তো ভাবতাম যে শুধু এক ধরনের ভালোবাসা, মানুষ হিসাবে ভালোবাসা। মানুষও বানাইছেন, আবার ভালোবাসার মাত্রাকে আরো উপরে নিয়ে গেছেন, আরো উপরে উঠাইয়া দিয়েছেন। মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। হ্যাঁ, সত্য এটাই। ওলামা একমত হবে, আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার উপরে না হইতো আরো উচ্চ স্তরে, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে আসার সুযোগ হতো না। আরো একটু উপরে নিয়ে যেতে চাইতেছি, যার পরে আর কোনো ভালোবাসাই নেই, ভালোবাসা শেষ। এর উপরে ভালোবাসা, দ্বিতীয় স্তরের উপরে একবারে শেষ ভালোবাসা, শেষ স্তর। আল্লাহ আমাদের সাথে প্রকাশ ঘটাইছেন, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। সুবহানাল্লাহ। একবার না 100 কোটি বার বলল। হ্যাঁ, ভালোবাসার শেষ। যদি উলামা জিজ্ঞেস করে এরপরে ভালোবাসা নাই কেন, ওনার চেয়ে বড় তো কোনো নবীই নাই, আবার ভালোবাসা কাকে দিবে? আছে নাকি যে ওর জন্য ভালোবাসা রাখবে? ওনার আগেও তো কেউ নাই, ওনার পরেও তো কেউ নাই, ওনার আগেও কেউ নাই। যদি উলামা প্রমাণ চায়, প্রমাণ দিতেছি। সর্বশেষ একটা কথা না বললেই নয়, আমি চান্দা করব না, কিন্তু আমি আপনাদের কয়েকটা হাত দেখতে চাবো শুধু, যে হ্যাঁ, এই কমপ্লেক্স যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে, আমি যখনই যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই কমপ্লেক্সে ব্যয় করব করব করব। এরকম কয়টা হাত উঠাইতে হবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, উঠান না আরো যতটুক পারেন আপনি। যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হয়, নামান কতদিন পর্যন্ত। আমি উন্নয়ন সদস্যের কথা বলতেছি, আপনাকে আমি উন্নয়ন সদস্যের ভিতরে অন্তর্ভুক্ত করলাম, যে যতদিন পর্যন্ত এটা কমপ্লিট না হবে আমি যখনই যা পারি, যতটুকু পারি অতটুকু আমি এখানে পৌঁছাইতে চেষ্টা করব। এমনকি আমি দায়িত্ব নিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে হইল, আমি এইখানে যতদিন কমপ্লিট না হয়, যতদিন পর্যন্ত একটা রূপরেখা না দাঁড়ায়। কমপ্লিট তো আপনি বলবেন মাদ্রাসা কমপ্লিট তো জীবনে হয় না, না, কমসে কম একটা রূপরেখা যেন দাঁড়ায়, মসজিদের কার্যক্রম যেন শুরু হয়, মাদ্রাসাটা যেন কোনো মতে মাথা উঁচা করে দাঁড়ায়। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা লালন পালন করেন। যদিও আমরা 24 ঘন্টা বিরোধিতা করি, দুনিয়ার কেউ তো কোন তার বিরোধীকে কখনো লালিত পালিত হতে দেয় না, কদম পর্যন্ত আগে বাড়াইতে দেয় না, চোখ দিয়া তাকাইতে পর্যন্ত দেয় না। আপনি তো বাঁচায়া রাখছেন, আপনি তো আমাদেরকে লালন পালন করতেছেন। বেশি কিছু চাবো না, এতটুকু অবশ্যই চাবো, আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যেন কবুল হয়, আজকে তিতাসের মানুষগুলো যেন কবুল হয়, প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই কমপ্লেক্সটাকে আপনি আপনার কুদরত দ্বারা পূর্ণ করে দেন। কিভাবে করবেন, কেমনে করবেন? হতে পারে মালিক, হাজারো প্রমাণ আছে। কেউ যাইতেছিল এইখান দিয়া, চক্ষু পড়ছে আর দিলে লাগছে,
হয়তো সেই দাঁড়ায় বলে দিবে যে আমি পুরাটাই করে দিব। আছে আল্লাহর এরকম বান্দা এখনো দুনিয়াতে আছে, হয়তো আমাদের কাছে তাদের সন্ধান নাই। আল্লাহ কমপ্লেক্সটার প্রয়োজনকে আপনি মিটায়া দেন, কুদরত দ্বারা এটাকে করে দেন। যিনি আশা আকাঙ্ক্ষা করে এটাকে দাঁড় করাইতে চাইতেছেন, ওনার মৃত্যুর আগেই আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে পৌঁছায় দেন। আল্লাহ আপনি চাইলে 2-1 বৎসরের ভিতরেই দাওরায়ে হাদিস পর্যন্ত হইতে পারে, 2-1 বৎসরের ভিতরেই এই কমপ্লেক্স দাঁড়ায় যেতে পারে। আল্লাহ আপনি আমাদেরকে সহযোগী হিসাবে কবুল করেন, বঞ্চিত করেন না। 1 টাকার সহযোগী হলেও কবুল করেন, 2 টাকার সহযোগী হলেও কবুল করেন, 200 টাকা 1000 টাকার সহযোগী হলেও আপনি আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। কবরে যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই তিতাসের মাটির নিচে যারা শায়িত আছে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। আয় আল্লাহ ওই সমস্ত শকুনের চোখ থেকে হেফাজত করেন, শকুনের থাবা থেকে হেফাজত করেন যারা আমাদের দেশটাকে উশৃঙ্খল করতে চাইতেছেন। আয় আল্লাহ বিভিন্ন ইস্যু আয় আল্লাহ দ্বারা আমাদের দেশটাকে উশৃঙ্খল করতে চাইতেছেন। আল্লাহ যারা কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে চাইতেছেন, আল্লাহ ওদের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ মানুষ যদিও নাকি ফিলিস্তিন থেকে চক্ষু ফিরায় নিছে, নাইলে 1 বছর 7 মাস হয়তো হয় কি করে 60 মুসলিম দেশও মনে হয় ওদের থেকে চক্ষু ফিরায় নিছে, 200 কোটি মুসলমানও চক্ষু ফিরায় নিছে। মালিক আপনার তো সৈনিকের অভাব নাই, অন্য কোন প্রাণীকে আপনি হুকুম দিয়া দেন যেন ওরা ফিলিস্তিনিদের সঙ্গ হয়ে যায়। আপনি ওদেরকে জয়যুক্ত করে দেন, আর রক্ত ঝরতে দিয়েন না, আর লাশ কবরে দাফন হইতে দিয়েন না। ও মালিক আপনার খলিল তো ওইখানেই ঘুমায়, আপনার কালিম তো ওইখানেই ঘুমায়, আর 70 জন নবীর ওইখানেই ঘুমায়। সোয়ায় আল্লাহ 45,000 সাহাবারা তো ওইখানেই ঘুমাইতেছে। ওই জমিন যেটার প্রত্যেকটা বালুর কোনায় বরকত মিশ্রিত, ও বারাকনা হাওলা, আপনি তো বলছেন ওই জমিনের প্রতি একবার হলো রহমতের দৃষ্টিতে তাকান। এখনো কি তাকানোর সময় আসে নাই? পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? 60,000 মারা গেল তাও কি পরীক্ষা শেষ হয় নাই? এত রক্ত মাটিতে ঝরলো তারপরও কি পরীক্ষা এখনো শেষ হয় নাই? আল্লাহ পরীক্ষাকে সমাপ্তি ঘটান, কোনো না কোনো সৃষ্টিকে আপনি হুকুম দেন, ওদেরকে জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন। মালিক আপনি তো সচক্ষে দেখতেছেন, মাথার উপরে কোনো ছাউনি নেই, খোলা আকাশের নিচে জীবন। আমিও কি ওই কথা বলবো যেই কথা কারবালার ভিতরে আহলে বাইতের মেয়েরা বলছিল? আমিও কি আপনাকে ওই কথা বলবো যে একটু আয়সা দেখেন না আপনার বন্ধুর বাসাবাসী, আপনার কোরআনের বাসাবাসী ফিলিস্তিনের আরব, ওদের মেয়েদের চুলের গোছা ধরা বাজারের ভিতরে হেসরানো হইতেছে। ও মালিক তারপরও কি রহমতের দৃষ্টি হবে না? তারপরও কি সাহায্য হবে না? আপনি কি চান আমরা মিটা যাই? তাইলে আপনি আমাদেরকে মিটায়া দেন না, অন্যের হাতে আমাদেরকে মিটান। তো মিটান কেন? আপনার কাছে তো মিটানের প্রযুক্তির অভাব নাই, আপনি কোনো না কোনো ভাবে আমাদেরকে মিটায়া দেন না। আমরা দুনিয়ার থেকে চলে যাই, থাক না ওরাই থাকুক। দেখি আপনার মসজিদে আপনার ঘরে আজান করা দেয়। মালিক এখনো তো হাজারো আল্লাহওয়ালা রাত্রে যায় নামাজ বিছায় আর বলে সবকো শুনে মে মজা,
किसी को सुनने में मजा आता है, किसी को खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। एखोनो तो हजारों রয়ে গেছে, লক্ষ রয়ে গেছে যারা রাত্রে যায় নামাজ বিছায় এই আওয়াজ দিতে থাকে যে আমাদের তোমার কুদরতি পায়ে কাঁদতেই মজা লাগে। আয় আল্লাহ, তুমি এদের উপরে রহমত নাযিল করো। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সর্বশেষ মালিক, আপনি আমার সমাজের যুবকদেরকে কবুল করেন, ওদের বিবেকের পর্দাকে খুলে দেন। আবারও চাইতেছি মাদ্রাসার প্রয়োজনকে আপনি কুদরত দ্বারা মিটায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তুলে ধরে। সপ্তাহে কয় দিন? 2 দিন। নবী বলেন যে ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম, যে আমি ভালোবাসি, আমার কাছে এটাই ভালো লাগে যে আমার আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এমতো অবস্থায় যে আমি রোজাদার। তাই নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। যেহেতু এই সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, রিপোর্ট যখন ফেরেশতারা নিয়ে যাবে তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলে যাতে ফেরেশতারা বলে আপনার নবীকে রেখে আসছি যে তিনি কি অবস্থায় আছে? রোজা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। বলেন ভাই, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন নবীজি রোজা রাখতেন। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। তা আমার আর আপনার সাথে এই মুহূর্তে 4 শ্রেণীর গোয়েন্দা আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণী। দৈনন্দিন রিপোর্টকারী ফেরেশতা আছে না নাই? আছে। আসরের সময় দিনের ফেরেশতারা চলে গিয়েছে, রাতের ফেরেশতারা আছে। এখন আমার আর আপনার সাথে একদল ফেরেশতা আছে যারা এই সামনের ফজরের সময় আমাদের আমলগুলো নিয়ে চলে যাবে। আরেকদল ফেরেশতা আছে যারা আমল লিখতেছে। আজকে কি বার? বলেন সকলে। শুক্রবার। গত রাতে রিপোর্ট জমা দিয়েছেন, আবার আগামী সোমবারে রিপোর্ট জমা দিবেন। সাপ্তাহিক রিপোর্টকারী ফেরেশতা আমার আর আপনার সাথে আছে না নাই? আছে। গোয়েন্দা সাপ্তাহিক রিপোর্ট পেশ করছে। আরেক শ্রেণীর ফেরেশতা আছে যারা বাৎসরিক রিপোর্ট পেশ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলেছেন, শাহরু শাবান তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দাদের আমল পেশ করা হয়। ওই শাবান মাস হলো, শাবান মাসে আর রাফউল খিতামিয়্যু, ঠিক আছে, মানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? এর কারণ জিজ্ঞেস করলে নবীজি এটাই বলেছিলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়েম। এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তো আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। আমি চাই যে রোজা অবস্থায় যেন আমার রিপোর্টগুলো আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ পড়ে বলেন তো দেখি, আমাদের রিপোর্ট কয়ভাবে যায়? এই যে দৈনন্দিন যায়, সপ্তাহে যায়, বাৎসরিক যায়। আমার আর আপনার সাথে এই মুহূর্তে বাৎসরিক রিপোর্টকারী ফেরেশতাও আছে। শাবান মাসে রিপোর্ট জমা দিয়েছিল, আবার আগামী শাবান মাসে তারা রিপোর্ট জমা দিবে। তারা দৈনন্দিন রিপোর্ট দেয় না, প্রতি সপ্তাহে রিপোর্ট দেয় না, প্রতি বছরে একবার দেয়। কোন মাসে? বলেন সকলে। শাবান মাসে। আরেক দল ফেরেশতা আছে যারা আমি আর আপনি বালেগ হওয়ার সাথে সাথে আমার আর আপনার কাঁধে এসে বসেছে। আমার ইন্তেকালের পরে তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে। তারা দৈনন্দিনও যায় না, প্রতি সপ্তাহে যায় না, প্রতি মাসেও যায় না। এই যে আসছে, যাবে কখন? আমার রূহ যখন বের হয়ে যাবে, আপনার রূহ যখন বের হবে, তখন তারা সারা জীবনের রিপোর্ট নিয়ে যাবে। তাহলে আমার আর আপনার সাথে রিপোর্ট পেশকারী 4 শ্রেণীর ফেরেশতা আছে। প্রতি মুহূর্তে আপনার দৈনন্দিনের রিপোর্ট লিখতেছে একদল ফেরেশতা, আপনার সাপ্তাহিক আমলের রিপোর্ট করতেছে আরেক দল ফেরেশতা, আপনার বাৎসরিক রিপোর্ট করতেছে আরেক খাতায় আরেক ফেরেশতা, আপনার সারা জীবনের রিপোর্ট করতেছে আরেক ফেরেশতা। 4 ভাবে প্রতি মুহূর্তে 4 ভাবে আমার আর আপনার আমলের পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটা কথা, প্রতিটা হরকত, প্রতিটা চলা, প্রতিটা কদম, প্রতিটা নজর
তাদের কলমের মধ্যে কি চলে আসছে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন আমল, বদ আমল হোক নেক আমল হোক, কোনটাই তারা কি ছাড়ছেন না। আমার ভাইয়েরা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি সমাজের মানুষ জানলে লজ্জা লাগবে, লুকে লুকে সুদ খাই, তো আমার সাথে যে 4 শ্রেণীর ফেরেশতা আছে তারা কি দেখে না নাকি? তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? মানুষ দেখলে খারাপ বলবে, এজন্য আমি টেবিলের নিচে দিয়ে সুদের টাকাটা নিলাম, মানুষ কি বলবে? মানুষ দেখলো না, কিন্তু 4 শ্রেণীর ফেরেশতা দৈনন্দিন রিপোর্টকারী, সাপ্তাহিক রিপোর্টকারী, বাৎসরিক রিপোর্টকারী, সারা জীবনের আমলের রিপোর্টকারী, এই 4 শ্রেণীর গোয়েন্দা আমার আর আপনার সাথে সদা সর্বদা আছে না নাই? সব সময় আছে। এটা যেন মনে থাকে ভাই, যে কোনো মুহূর্তেই আমার আর আপনার মরণ চলে আসতে পারে। আজকের মাহফিলের যে মূল আয়োজক মুফতি নুরুল ইসলাম নদভী সাহেব দামাত বারাকাতুহু, হুজুরের শাশুড়ি আম্মা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মারহুমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, মরণ কার কখন চলে আসে কোনো গ্যারান্টি আছে? আজকে আমি চোখ বন্ধ করলে সাথে সাথেই আমাকে ঘর থেকে বের করার জন্য কি সকলেই পাগল পারা হয়ে যাবে। কখন কোন মুহূর্তেকার বিপদ চলে আসে কেউ কল্পনাও করতে পারে না। মানে স্বামী স্ত্রী মিলে 2 জন যাচ্ছে, এই যে আজকে জুমার দিন, গত জুমার আগের জুমার ঘটনা, শুক্রবার জুমার পরে মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে, স্বামী স্ত্রী মিলে মেয়ের বাড়িতে যাচ্ছে, রাস্তায় হঠাৎ করে উপর থেকে ভীমরুলের বাসা পড়ছে মাথার উপরে, ভীমরুলের কামড়ে স্বামী স্ত্রী আহত। তাদেরকে বাঁচানোর জন্য দৌড়ে গেলেন ছেলে, মানে মেয়ে এবং মেয়ের জামাতা, তারাও অসুস্থ হয়ে গেলেন। ঢাকা বারডেমে ভর্তি করানো হলো। শুক্রবার রাতেই ওই যে স্বামী, আমার বড় ভাইয়ের শ্বশুর, তিনি ইন্তেকাল করলেন। কিসের কামড়ে? ভীমরুলের কামড়ে। একেবারেই সুস্থ মানুষ, কল্পনাও করে নাই যে তিনি মারা যাবেন। মেয়ের বাড়িতে বেড়াইতে যাচ্ছে, মারা গেছেন। অনেক সম্পদের মালিক বেচারা। মারা যাওয়ার পর ঢাকা বারডেম থেকে যে লাশ আনবে, 2টা গাড়ি ভাড়া করা হয়েছে। তো লাশের গাড়ি আর একটা হলো খালি গাড়ি। খালি গাড়িতে সকলে ওঠে, লাশের গাড়িতে কেউ উঠতে চায় না, ভয় পায়, কেউ উঠতে চায় না লাশের গাড়িতে। আমার ভাই, আমাকে ছাড়া আপনাকে ছাড়া যে স্ত্রী এক রাত্র থাকতে চাইতো না, যার জন্য সব শেষ করে দিয়েছি, আমার আর আপনার ইন্তেকালের পরে যদি বলা হয় এই ঘরের মধ্যে তোমার স্বামীর লাশটা থাকবে, তুমি এই ঘরে একা একা স্বামীর পাশে থাকো, আমরা ওই বাড়িতে থাকি, কি বলেন? স্ত্রী থাকতে রাজি হবে? বলবে না না, আমার ভয় লাগে। আমরা কত ঘটনা দেখি যে লাশের গাড়িতে লোক নাই, সামনের গাড়িতে ছেলেরা, পিছনের গাড়িতে মেয়েরা, লাশের গাড়িতে ড্রাইভার ছাড়া আর কেউ নাই, অথচ লাশের পাশে বসার জায়গা আছে না নাই? আছে, কিন্তু সন্তানরাও লাশের পাশে বসতে রাজি না, বাবার লাশের পাশে বসতে রাজি না, কেউ ওঠে না। পরে আমি প্রথমে উঠে বসলাম, বললাম যে আমি আছি, ভয় নেই, আপনারা ওঠেন। কয়া আরো 2-3 জন উঠাইছি। সেই রাতের গভীরে, রাত 12টার পরে একেবারে বিলের মাঝখানে কবরস্থান, অন্ধকার, শিয়াল ডাকতেছে। কবরে নামবে কে? আমি নামলাম। কবরে নেমে আরো আমার সাথে আরেকজন হাফেজ আরাফাত, ওনাকে নামায়া দাফন করে আসলাম। সন্তান কবর লাশের পাশেই কি বসতে চায় না, যেই সন্তানের জন্য সব শেষ করে গেলেন। এত কষ্ট করে 30 বছর আপনি বিদেশ করলেন, 30 বছর বিদেশ করছেন, অনেক সুন্দর করে একটা বাড়ি বানাইছেন, এখন চলে আসছেন যে এত বছর বিদেশ করছি, বাকি জীবনটা একটু বাড়িতে কি আরামে কাটাবো। এই বাড়িতে আসছেন, তারপরের দিন আপনার ইন্তেকাল হয়ে গেল। আপনার মরার সাথে সাথে ইউখরিজুনাকা মিন বাইতিক, আপনার বাড়ি থেকে প্রথমেই আপনার লাশটাকে বের করা হবে। আপনি যদি কান্না করে বলেন যে বাবা অনেক কষ্ট করে মাথা আর গাম পায়ে ফেলে এই বাড়িটা বানাইছি, বাবা আমি যেহেতু মারা গেছি, তারপরেও 2 দিনের জন্য আমার লাশটা এই ঘরের মধ্যে রেখে দে, দুনিয়ার কেউ আপনার এই ডাক শুনবে না, মরার সাথে সাথে আপনাকে আপনার ঘর থেকে বের করে দেওয়া হবে, তাই না? সবাই বের করে দিবে, কেউ আপনাকে রাখবে। প্রচন্ড শীতের রজনী,
আপনি কত কিছু লাগাইছেন, কাপড়, জুব্বা, চাদর, অনেক কিছু, কিন্তু এই শীতের রজনীতেও রাত্রে আপনার ইন্তেকাল হওয়ার সাথে সাথে ইউজাররিদুনাকা মিন লিবাসিক, আপনার কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হবে। আপনি যদি চিৎকার করে বলেন যে বাবা এত শীত কেমনে থাকবো, একটু চাদরটা দিয়ে রাখ, কি বলেন দিয়ে রাখবে? কেউ দিয়ে রাখবে না, কেউ আপনার পাশে থাকবে না। ভাই, কার জন্য হারাম পথে আপনি হাঁটেন? আমার মনে হয় কি জানেন, আমরা উম্মতে মুহাম্মদী যারা আছি, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। নামাজ রোজার জন্য আমরা বেশি থাকবো না, আমরা একটা জায়গায় থাকবো, সেটা হলো সম্পদের জন্য। অর্থ সম্পদের ক্ষেত্রে আমরা গিয়ে থাকবো। টাকা পয়সার ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ 2 নম্বরই করি। ফুফুর সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, মেয়েদের সম্পদ ঠিক মতো দেয় না, 6-9 কইয়া ভাইয়ের সম্পদ খায়, দুর্নীতি কইরা অমুকের সম্পদ তুমুকের সম্পদ, অমুকরে মাইরা তুমুকরে মাইরা ঠকায়া বিভিন্ন ভাবে সম্পদের পাহাড় গইরা তুলছে। যে যেখানে পায় সেখানেই জুলুম করে, সেখানেই দুর্নীতি করে। তো আমার ভাইরা, সম্পদ যদি আমাদের সঠিক না হয়, হালাল না হয়, কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না। নামাজ পড়ি না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। রোজা রাখি না, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু এই যে আরেকজনের সম্পদ, আমার 1 শতকরে আমি ঠেল্লা 1.5 শতক বানাইলাম, আমার ভাইয়ের সম্পদ আমি খায় বয়ে রইলাম, বোনের সম্পদ ঠিক মতো দিলাম না, এই যে অন্যের সম্পদ মাইরা খাইলাম, এটা কোশ্চিন কালো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এর জন্য হয়তো আমাদেরকে আটকে যেতে হবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো রিজিক হালাল হওয়া, সম্পদ হালাল হওয়া। ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে বলেছেন, এখানে আল্লাহ প্রথমে বলেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, তারপরে ইবাদত বন্দেগী করো। এক মুসাফির সফররত অবস্থায় দোয়া কবুল হয়, সফর করতে করতে একেবারেই কি ক্লান্ত, দোয়া করতেছে। নবী বলেন তার দোয়া কিভাবে কবুল হবে? মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, মাসকানুহু হারাম। তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার বাড়ি হারাম, সব হারাম। তো কাইফা ইস্তাজাবু লা, তার দোয়া কিভাবে কবুল হবে? আমার ভাই, আমি দুর্নীতির টাকা, সৌদার বসে টাকা দিয়া 7 তলা বিল্ডিং বানায়া, বিল্ডিং এর ওই 7 তলায় বসে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া কান্দা করি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে আগে বিল্ডিং ভাঙবো, তারপরে আমার কাছে কি ক্ষমা চাও। তো দোয়াও কবুল হবে না যদি সম্পদ হারাম থাকে। 4টা জিনিস হালাল হতে হবে। আমরা যা খাই হালাল হতে হবে, যে পানীয় খাই হালাল হতে হবে, যে পোশাক পরে হালাল হতে হবে, মাসকান হালাল হতে হবে। সব যদি হালাল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে, ইবাদত কবুল করবে, অন্যথায় কিছুই কবুল হবে না। সব যে হারাম কামাই যাইতেছি, সন্তানরা লয়ে যাইব, কবরে আমি শুধু নাফরমানিগুলো নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই নেক পথে, সহি পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আয়াতে কারীমায় ব্যবসা সম্পর্কে জানিয়েছেন। কি ব্যবসা? আমরা জানি তিজারাতুন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। আল্লাহ তাআলা বলেন তিজারাতুল লান তাবুর, বলে আমার সাথে যদি ব্যবসা করো, তো এই কাজগুলো যদি করতে পারো, আল্লাহ বলেন তিজারাতুল লান তাবুর, তো কোনোদিন তোমাদের ব্যবসায় লস হবে না, ক্ষতি হবে না, ধ্বংস হবে না। ব্যবসাটা আল্লাহর সাথে কিভাবে করো? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা এই আয়াতে 3টা কাজ দিয়েছেন। বলে এই 3টা কাজের বিনিময়ে বান্দা আল্লাহর সাথে ব্যবসা করবে। সে কাজগুলো কি? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে কিছু কাজ দিয়েছেন, কিছু কর্ম দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাব মানে কুরআনুল কারীমের তেলাওয়াত যারা করবে, আল্লাহর তেলাওয়াত যারা করবে, এটা হলো প্রথম নম্বর কাজ।
দ্বিতীয় নাম্বার কাজ হলো আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে অর্থাৎ যথাযথভাবে যারা সালাত আদায় করবে। 3 নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সম্পদ থেকে, আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা ব্যয় করবে, চাই সেটা প্রকাশ্যে হোক চাই সেটা গোপনে হোক। বলে এই 3টা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলেন তিজারাতান লান তাবুর, বলে এরা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো ক্ষতি না। তাহলে 3 কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। মারকাজউদ্দিন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে যারা শিক্ষা গ্রহণ করবে এরা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের, আল্লাহ তাআলার কিতাবের শিক্ষা অর্জন করবে। আল্লাহর কোরআনের শিক্ষা অর্জন করতে পারা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে পারা, এটা দামি একটা ব্যাপার, বড় দামি একটা বিষয়। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, বলে ইবাদতের মধ্যে, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদতের নাম হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। বলে এই কোরআনুল কারীমের তিলাওয়াত কেন এত দামি, কিসের জন্য এত দামি? যদি আমরা দেখি এটা সাদা পাতার মধ্যে কালো কালির আরবি হরফ লেখা, কিন্তু বস্তুত এই সাদা পাতার কালো কালির লেখাগুলো দুনিয়ার কোনো মানুষের কালাম নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। বলে এই সাদা পাতার কালো কালির আরবি হরফগুলো আসমান জমিনের রব, আপনার আমার রব আল্লাহ তাআলার জবান থেকে বের হয়ে আসা আল্লাহর কালাম। আল্লাহু আকবার বলেন না? তাহলে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এরা দুনিয়ার কোনো পাঠ্যপুস্তক তেলাওয়াত করবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত করা মানে হলো আল্লাহ তাআলার সাথে কথা বলা। আমরা জানি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে দুনিয়া থেকেই তিনি কথা বলতে পারতো। বলে কেমনে কথা বলতেন? নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট জায়গা মতো যাওয়া লাগতো। জায়গা মতো না গেলে কথা বলতে পারতেন না, সীমানার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না, সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারতেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাই, আল্লাহ দুনিয়ায় আমি যেমনি করে আপনার সাথে কথা বলতে পারি সরাসরি, আমার পরে আর কেউ কি আসবে যারা আপনার সাথে দুনিয়া থেকে কথা বলতে পারবে? মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দেয়, মুসা তুমি আমি আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গায় আসতে হয়, আমি মালিকের সাথে কথা বলার জন্য সীমানার মধ্যে আসা লাগে, সময় অতিক্রান্ত হয়ে গেলে কথা বলতে পারো না। কিন্তু মুসা তুমি জেনে রাখো, তোমার পরে আমি এমন একটা জাতি দুনিয়ার মধ্যে প্রেরণ করব, বলে যেই জাতিটা আমি আল্লাহর সাথে কথা বলবে তারা কথা বলার জন্য কোনো সময় লাগবে না, ওরা কথা বলার জন্য কোনো জায়গা লাগবে না, ওরা কথা বলার জন্য কোনো সীমানা লাগবে না, ওরা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা পোষণ করবে আর আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানতে চায়, আল্লাহ কেমন করে বা সম্ভব, কারাই বা তারা? আল্লাহ জানায় দে মুসা ওরা হলো আমার আখির জামানার পয়গম্বর, আমার প্যারা হাবিব, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আমি পয়গম্বরের উপরে যে মুজিজা কুরআনুল কারীম নাযিল করব, বলে ওই মুজিজা আমার আখির জামানার পয়গম্বর তেলাওয়াত করবে আর আমি আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। একটু পড়েন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন লাভ, কেমন ফায়দা? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল বলেন মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ,
যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, বলে তার জন্য একটা উত্তম প্রতিদান, উত্তম নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল বলেন আর একটা নেকির সমান সমান হলো 10টা নেকি। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দেয়। রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, পয়গম্বর বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফ, লাম আলাদা আরেকটা হরফ, ওয়া মিমুন হরফ, মিম আলাদা একটা হরফ। তার মানে কেউ যদি কোরআনুল কারীম থেকে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, এতটুকু কেউ যদি পড়ে আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লিখে দেন কে? আরেকটু আওয়াজ করে বলেন না কে? তাহলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি সত্য না মিথ্যা? কোরআন পড়লে বলেন তো তাহলে লাভ নাকি লস? প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেন কে? কেউ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আমল নামার মধ্যে 10টা নেকি উঠায় দেন আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত লাগবে, কোরআনের মুহাব্বত লাগবে। পয়গম্বর আরেক হাদিসের ভাষায় জানায় দেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, রাসূল বলেন ইকরাউল কুরআন, বলে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, বলে কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দাকে ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সুপারিশ যদি আমাদের পেতে হয়, কোরআনের তেলাওয়াত লাগবে। পয়গম্বরের হাদিস বড় সত্য, পয়গম্বরের হাদিসের উপরে যদি ইয়াকিন বিশ্বাস না থাকে তো ঈমান থাকবে না। কোরআনের আয়াতের উপরে ঈমান, কোরআনের আয়াতের উপরে বিশ্বাস না থাকলে যেমন ঈমান নাই, অনুরূপভাবে রাসূলের হাদিসের উপরেও বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। রাসূল বলেন ইকরাউল কুরআন, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো, কেননা এই কোরআনটা কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করে করে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কোরআনের সুপারিশ যদি পেতে হয়, কোরআনের মুহাব্বত লাগবে, কোরআনের ভালোবাসা লাগবে, কোরআনের মুহাব্বত লাগবে। কোরআন যারা শিখে, যারা শিক্ষা দেয় তাদের মুহাব্বত লাগবে, কোরআনওয়ালা জায়গার মুহাব্বত লাগবে, কোরআনওয়ালা মানুষদেরকে মুহাব্বত করা লাগবে। কারণ কোরআনের মুহাব্বত বান্দাকে বড় দামি বানায় দেয়। এই কোরআন বান্দাকে বড় দামি বানায় দেয়। কেমন দামি বানায় দেয় জানো? বলে এই কোরআনুল কারীমটা যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে, কোরআনের সঙ্গে যারাই সংস্পর্শ করবে এরাই জমিনের মধ্যে বড় দামি হয়ে যাবে। বলে কেমন দামি, কেমন দামি? যেই মক্কা নগরীতে কোরআন নাজিল হলো, যেই মদিনাতে কোরআন নাজিল হলো, বলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো মক্কা এবং মদিনা। বলে কোরআনের বরকত, কোরআনের মুহাব্বত। কোরআনুল কারীমটা যেই গুহার মধ্যে নাজিল হলো, প্রথম যেই গুহায় নাজিল হলো, ওই গুহাটা পৃথিবীর শ্রেষ্ঠ গুহা হয়ে গেল। বলে এই কোরআনুল কারীমের সংস্পর্শে যারাই আসবে তারাই দামি। কেমন দামি জানো? এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলেন আবু বকর। বলে আবু বকর ইবনে কুহাফা কোরআনের সংস্পর্শে নিজেকে নিয়ে আসার কারণে সিদ্দিকে আকবর হয়ে গেল। এই কোরআনের সংস্পর্শে আসলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের মুহাব্বতের কারণে ফারুক আজম হয়ে গেল। এই কোরআনের মুহাব্বতের কারণে বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মুহাব্বতের কারণে আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে। আখির কথা, আখির কালাম, কোরআনের মুহাব্বত আমাদের সিনার মধ্যে থাকা চাই, কোরআনের ভালোবাসা আমাদের থাকা চাই। কোরআনের মুহাব্বত যদি সিনার
সিনার মধ্যে রাখতে পারি, কোরআনের ভালোবাসা যদি অন্তরে রাখতে পারি, فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه, কোরআনের সুপারিশ যদি পেতে হয় কোরআনের তেলাওয়াত লাগবে। তেলাওয়াত করতে পারি না, তো যারা তেলাওয়াত করতে পারে তাদের মোহাব্বত করো। এই যে মার্কাজউদ্দিন মাদ্রাসা, এটা কোরআনের মার্কাজ, কোরআনের মার্কাজ। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। আর যারা কোরআন শিখে, রাসূলের হাদিসের ভাষায় কি বলা হয়, প্রসিদ্ধ হাদিস, পরিচিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জমিনের মধ্যে তারাই দামি, জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ। বলে কারা? যারা নিজেরা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, ওরাই হলো জমিনের মধ্যে শ্রেষ্ঠ, ওরাই হলো জমিনের মধ্যে দামি। রাসূল কোনোদিন ইঞ্জিনিয়ারকে দামি বলেন নাই, রাসূল কখনো ডাক্তারকে দামি বলেন নাই, রাসূল কখনো প্রফেসরকে দামি বলেন নাই, উকিল, ব্যারিস্টার, এমপি মন্ত্রীকে দামি বলেন নাই। রাসূল তাদেরকে আফদল বলেছেন, রাসূল তাদেরকে খায়র বলেছেন, রাসূল তাদেরকে উত্তম বলেছেন। কারা? যারা কোরআনের সাথে সম্পর্ক করে, যারা নিজেরা কোরআন শিখে, যারা অন্যকে কোরআন শিক্ষা দেয়। এজন্য দোস্ত, আমাদের অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত লাগবে। যারা কোরআন শিখে তাদের মুহাব্বত লাগবে। যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই জায়গার মুহাব্বত লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মার্কাজউদ্দিন মাদ্রাসা সহ গোটা পৃথিবী জুড়ে কোরআনের যত মার্কাজ রয়েছে, কোরআনের যত মাদ্রাসা রয়েছে, সবগুলোর প্রতি আল্লাহ আমাদের মুহাব্বত রাখার তৌফিক দান করুক। আর আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের তিতাসের রাহবার, আমাদের উলামায়ে কেরামের মুরব্বী হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম নদভী দামাত বারাকাতুহুল আলিয়া অনেক কষ্ট মেহনত করে, অনেক স্বপ্ন নিয়ে মার্কাজউদ্দিন প্রতিষ্ঠান করেছেন, মার্কাজউদ্দিন প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা হযরতের সমস্ত নেক স্বপ্নগুলোকে, আল্লাহ তাআলা স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।